আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম ব্রাউজারের হিডেন কিছু ট্রিক্স। আপনারা সবাই কম বেশি গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করে থাকেন। অনেকেই মোজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফটের এজ ব্রাউজার ইউজ করেন, বাট বেশ পপুলার ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। আমিও সচরাচর গুগল ক্রোমটাই বেশি ইউজ করে থাকি। সো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। আসলে গুগল ক্রোমের কিছু হিডেন ট্রিক্স আছে যেগুলো আপনারা অনেকেই জানেন না, বাট আপনারা গুগল ক্রোম অনেকে ইউজ করে থাকেন। সো আজকে আমি আপনাদেরকে সেই ট্রিক্সগুলো জানাবো যেগুলো আপনারা অনেকেই জানেন না। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেক সময় যেটা করেন যে আপনারা যে সাইটগুলোতে যেতে চান সেগুলো জাস্ট এখানে টাইপ করে দেন আপনি যেমন লাইক ফেসবুক বা ইউটিউবে আপনারা জাস্ট টাইপ করে বা সার্চ করে এখান থেকে আপনারা যান। সো আপনারা ইজি ওয়েতে কিভাবে এটা ব্রাউজার ওপেন করার সঙ্গে সঙ্গে, সাপোজ আপনি ব্রাউজারটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে ট্যাবে ফেসবুক, ইউটিউব বা আপনার যে সাইটগুলোতে ভিজিট করেন সচরাচর ওগুলো অটোমেটিকলি অন হবে। দ্যাট মিন্স ব্রাউজারটা অন করার সঙ্গে সঙ্গেই এই ট্যাবগুলোতে আপনার পছন্দের সাইটগুলো অটোমেটিকলি অন হয়ে যাবে। সো সেটি কিভাবে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো। আবার অনেকেই যেটি করে থাকেন যে বুকমার্কস করে রাখেন, যেমন এখানে জিমেইল, ফেসবুক দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন। সো আমি যেটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে জাস্ট কিভাবে আপনারা আপনাদের গুগল ক্রোম ওপেন করার সঙ্গে সঙ্গে এই ট্যাবসগুলোতে আপনাদের পছন্দের সাইটগুলো ওপেন হবে সেটি আমি আপনাদের দেখাবো। প্রথমে যেটি করবেন, আপনারা থ্রি ডটে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে জাস্ট ক্লিক করবেন। এখান থেকে নিচে যাবেন, জাস্ট নিচে সেটিং অপশনে যাবেন। সেটিং থেকে এখানে অনেকগুলো অপশন আছে, অটোফিল পাসওয়ার্ড। আপনারা যেটা করবেন, অন স্টার্ট আপে যাবেন। এখানে তিনটে অপশন আছে, আপনারা নিচের অপশনে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে অ্যাড এ নিউ পেজ, এখানে আপনারা কোন কোন সাইটগুলো রাখতে চান বা পছন্দের সাইটগুলো যেগুলো সবসময় আপনারা ভিজিট করেন সেগুলো দেখবেন। সাপোজ ফেসবুক, আমি এখানে ফেসবুকের সাইটটা দিচ্ছি, facebook.com। দেন অ্যাড করেন, দেখতে পাচ্ছেন ফেসবুকের ইউআরএল চলে আসছে। দেন youtube.com। আপনারা আরও যে সাইটগুলো ভিজিট করেন সবসময় সেগুলো এখানে অ্যাড করতে পারেন। জাস্ট আমি দুটো দেখালাম, দেন এটা ক্রস করেন, দেন রিফ্রেশ দিয়ে আপনারা এখন জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করলে দেখতে পারবেন এখানে আমি যে দুটো সাইট অ্যাড করেছিলাম, ফেসবুক, ইউটিউব, অটোমেটিকলি কিন্তু ইউটিউবের পেজটা চলে আসছে, একদম ইউটিউবের হোম পেজ চলে আসছে, এবং ফেসবুকের হোম পেজ যেখান থেকে আপনারা ইজি ওয়েতে জাস্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এবং ইউটিউবে যে কোনো কিছু সার্চ করে দেখতে পারবেন। এটা হচ্ছে একটা ট্রিক্স। আর সেকেন্ড যে ট্রিক্সটা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনারা করতে পারেন যে আপনারা আবারও ক্রোম ব্রাউজারে যাবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। আপনারা অনেক সময় ব্রাউজারে অনেক কিছু সার্চ করেন যেটা হিস্টোরিতে থেকে যায়, সেটি আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা হিস্টোরিগুলো ডিলিট করবেন। এখান থেকে জাস্ট হিস্টোরিতে যে ওপেন হিস্টোরি পেজ, এখানে যে আপনারা আপনাদের অনেক সময় আপনারা অনেক গুরুত্বপূর্ণ সাইট ভিজিট করেন যেগুলো হিস্টোরিতে থেকে যায়, এখান থেকে আপনারা চাইলে হিস্টোরিগুলো ডিলিট করতে পারেন। এই ডিলিট অপশনে ক্লিক করলে এখান থেকে হিস্টোরিগুলো ডিলিট হয়ে যাবে। লাস্ট 15 মিনিট, লাস্ট আওয়ার, 24 ঘন্টা, 7 দিন, অথবা অল টাইম আপনার যে কোনো হিস্টোরি ডিলিট করতে পারেন ইজিলি এখান থেকে। সো এটা একটা ট্রিক্স। আরও কিছু ট্রিক্স আছে, যেমন এখান থেকে আপনারা অনেক সময় এমন কিছু সাইট ভিজিট করতে চান যেটি কাউকে আপনি জানাতে চান না, গোপনভাবে ভিজিট করতে চান। সো সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, জাস্ট নিউ একটা ট্যাব নেবেন, আমি দেখাচ্ছি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেন নিউ ট্যাব, নিউ উইন্ডো, এবং নিউ এই যে 3 নাম্বার যে অপশনটা ইনকগনিটো উইন্ডো, এটাতে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে একটা ব্ল্যাঙ্ক ট্যাব ওপেন হবে। এইখান থেকে আপনারা যা খুশি সার্চ করে ভিজিট করতে পারেন, যে কোনো সাইটে যেতে পারেন। দেন এটি আপনারা ক্রস করলে আপনার এখানে কোনো ব্রাউজার হিস্টোরি থাকবে না, এটা আপনারা ক্রস করলে আপনাদের সমস্ত হিস্টোরি ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি। সো আপনাকে কেউ তখন সার্চ করে পাবেন না যে আপনি কোন কোন সাইটগুলো ভিজিট করেছেন। সো এটা একটা ট্রিক্স। আর মেইনলি যেটা হয়ে থাকে যে আপনারা অনেক সময়
পাসওয়ার্ড ভুলে যান, গুগল ক্রোম অনেক ক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ডগুলো সেভ রাখে। আপনারা যে যে সাইটগুলোতে ভিজিট করেন সেগুলোর পাসওয়ার্ড গুগল ক্রোম অটোমেটিকলি সেভ রাখে। সো সেটি কিভাবে রাখে এবং কোথায় রাখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেম ওয়েতে আপনারা জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল অপশনে যাবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে যে সাইটগুলো ভিজিট করি, অ্যামাজন, বিডি জবস, আপনারা যে যে সাইটগুলো ভিজিট করবেন সেগুলো এখানে শো করবে। আপনি সাপোজ বিডি জবসে আমি যাচ্ছি, এখানে আমি বিডি জবসের পাসওয়ার্ড আমি হয়তো ভুলে গেছি, আমি সেক্ষেত্রে এটা পাসওয়ার্ডটা আমি ইজিলি এখান থেকে দেখতে পারবো। সো আপনাদের যে ডেস্কটপ বা ল্যাপটপের যে পাসওয়ার্ডটি আছে এটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে জাস্ট পাসওয়ার্ডটি আপনারা দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে বিডি জবসের পাসওয়ার্ডটি ছিল সেটি এখানে শো করবে। সো যদি আপনারা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান, সেসব সাইটের পাসওয়ার্ডগুলো আপনারা গুগল ক্রোমে সেভ থাকে, সেখান থেকে পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। সো আরও বেশ কিছু প্রয়োজনীয় সার্ভিস দিয়ে থাকে গুগল ক্রোম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।